আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনিও কি ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট তৈরি করেন? ভিউ বাড়ানোর জন্য ভিডিওর ক্যাপশনে গাদা গাদা হ্যাশট্যাগ ব্যবহার করছেন? তাহলে সাবধান। ফেসবুক কিন্তু এখন মারাত্মক কঠোর হয়ে গেছে। রিসেন্টলি অনেকের প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা নতুন ওয়ার্নিং বা নোটিফিকেশন পপ আপ করছে। কিপ হ্যাশট্যাগস রেলেভেন্ট। হ্যাঁ, ঠিক এই স্ক্রিনশটটির মতো আপনার ড্যাশবোর্ডে যদি এই নোটিশটি এসে থাকে কিংবা এখনও আসেনি, কিন্তু আপনি না জেনে ভুল ভালো হ্যাশট্যাগ ব্যবহার করছেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। এই একটা ভুলের কারণে আপনার রিচ ডাউন হতে পারে, এমনকি আপনার মনিটাইজেশনও চড়ে যেতে পারে। কেন এই ওয়ার্নিং আসছে এবং এর সমাধান কি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা অনেকেই মনে করি যত বেশি হ্যাশট্যাগ দেব, ভিডিও তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম এখন অনেক বেশি স্মার্ট। এই নোটিশটির সোজা বাংলা অর্থ হল, আপনার কন্টেন্টের সাথে মিল রেখে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করুন। আপনি যদি রান্না বা কুকিংয়ের ভিডিও আপলোড করে ক্যাপশনে ট্রেন্ডিং টেক বা ফানি কোনো হ্যাশট্যাগ ব্যবহার করেন, কিংবা একটা ভিডিওতে ২০ থেকে ৩০টা হ্যাশট্যাগ দিয়ে ভরে ফেলেন, ফেসবুক সেটাকে স্প্যামি বিহেভিয়ার বা স্প্যামিং হিসেবে গণ্য করছে, যার প্রথম লক্ষণ হিসেবে ড্যাশবোর্ডে এই অ্যালার্টটি দেওয়া হচ্ছে। ফেসবুকের অফিসিয়াল পলিসি কি বলে? বিষয়টা শুধু আমার মুখের কথা নয়, ফেসবুকের নিজস্ব পলিসি ও গাইডলাইনেই এটা পরিষ্কার বলা আছে। স্ক্রিনে দেখুন। ফেসবুক সরাসরি জানাচ্ছে, স্প্যামবি কন্টেন্ট এবং ফ্রড বা স্প্যামিং আচরণের সাথে যুক্ত অ্যাকাউন্টগুলো মনিটাইজেশনের জন্য যোগ্য হবে না এবং তাদের কন্টেন্টের ডিস্ট্রিবিউশন বা রিচ কমিয়ে দেওয়া হবে। ফেসবুকের চোখে কোনো বিষয়গুলো স্প্যামিং, একটু ভালো করে বুঝুন। লো কোয়ালিটি কন্টেন্ট, নিম্নমানের কন্টেন্ট, কোয়ালিটি ছাড়া কন্টেন্ট আপলোড করা, ক্লিক বেট অর ওয়াচ বেট, থাম্বনেইল বা ক্যাপশনে একরকম লিখে ভেতরে অন্য কিছু দেখানো, গিভঅ্যাওয়েজ, অযৌক্তিক বা ভুয়া গিভঅ্যাওয়ের লোভ দেখানো, ফলস অর মিসলিডিং ইনফরমেশন, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, লং অর ইরেলেভেন্ট ক্যাপশনস, কন্টেন্টের সাথে মিল নেই এমন বিশাল এবং অপ্রাসঙ্গিক ক্যাপশন লেখা, মোর দ্যান ৫ হ্যাশট্যাগস ইন দ্য ক্যাপশন। এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ। ফেসবুক স্পষ্ট করে লিখে দিয়েছে, ক্যাপশনে ৫টির বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। যারা হ্যাশট্যাগের বন্যা বয়ে দিতেন, তাদের অ্যাকাউন্ট ডাউন হওয়ার এটাই মূল কারণ। শুধু তাই নয়, মিসে দেখুন, ফেক এনগেজমেন্ট নিয়েও বলা আছে। কৃত্রিম উপায়ে ভিউ, লাইক বা কমেন্ট বাড়াতে গেলে ফেসবুক ডিস্ট্রিবিউশন কমিয়ে দেবে এবং মনিটাইজেশন পুরোপুরি বন্ধ করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, এই গাইডলাইন না মানলে আপনার কি ক্ষতি হবে? ১. আপনার ভিডিওর ইমপ্রেশন ও রিচ ফেসবুক একদম কমিয়ে দিবে। ২. আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করতে যান, তবে পলিসি ভায়োলেশন বা স্প্যামি কন্টেন্টের কারণে রিজেক্ট হয়ে যাবেন। ৩. অলরেডি মনিটাইজড পেজ হলে মনিটাইজেশন যে কোনো সময় বাতিল বা রেস্ট্রিক্টেড হতে পারে। তাহলে এখন আমাদের করণীয় কি? কিভাবে আমরা এই সমস্যা থেকে বাঁচব এবং সঠিক নিয়মে কাজ করব? সমাধান খুবই সহজ, জাস্ট এই ৪টি নিয়ম মেনে চলুন। ১. সর্বোচ্চ ৩ থেকে ৫টি হ্যাশট্যাগ। ভিডিও বা পোস্টের ক্যাপশনে ৫টির বেশি হ্যাশট্যাগ ভুলেও ব্যবহার করবেন না। ৩টি দেওয়া সবচেয়ে নিরাপদ ও বেস্ট প্র্যাকটিস। ২. প্রাসঙ্গিকতা। আপনার ভিডিও যে বিষয়ের ওপর তৈরি, ঠিক সেই বিষয়ের হ্যাশট্যাগ দিন। টেক ভিডিও হলে হ্যাশট্যাগ টেক, ব্লগ হলে হ্যাশট্যাগ ভ্লগ। এর বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক ট্রেন্ডিং ট্যাগ ব্যবহার করা বন্ধ করুন। ৩. ক্যাপশন পরিষ্কার রাখুন। হিজিবিজি বড় ক্যাপশন না লিখে সংক্ষিপ্ত ও আকর্ষণীয় ক্যাপশন লিখুন। ৪. পুরনো পোস্ট এডিট করুন। আপনার যেসব রিসেন্ট পোস্টে অনেক বেশি হ্যাশট্যাগ দেওয়া আছে, কষ্ট করে সেগুলো এডিট করে অতিরিক্ত হ্যাশট্যাগুলো ডিলিট করে দিন। ফেসবুক প্রতিনিয়ত তাদের অ্যালগোরিদম আপডেট করছে ক্রিয়েটরদের ভালোর জন্য এবং প্ল্যাটফর্মটিকে স্প্যাম মুক্ত রাখার জন্য। তাই নিয়ম মেনে অর্গানিক উপায়ে কাজ করুন, সাফল্য অবশ্যই আসবে। আপনার ড্যাশবোর্ডেও কি এই কিপ হ্যাশট্যাগস রেলিভেন্ট নোটিফিকেশনটি এসেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য ক্রিয়েটর বন্ধুদের সচেতন করতে অবশ্যই শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।